তিনার বুড়ি মা বললেন, বাবা মাহমুদ, তুমি হকের উপরে টিকে আছো, তুমি এই খালি টব নিয়ে চলে যাও। মাকে বললে, মা আমাকে পাগল বলবে লোকে। বলে, আমি বলছি নিয়ে যাও। মাহমুদ গোসল করে সিলাই করা যে জামাই ছিল জামা পরে চলে গেল টবটা নিয়ে, খালি টব। একবারই পেছনে দাঁড়িয়েছে। সব যুবকরা যখন দেখেছে এই ছেলেটার টবে কোনো গাছ নেই, সবাই হাসছে, পাগল বলছে। পাগল বলবে না? বলবে না? সবারই টবে গাছ, তার টবে গাছ নেই, সবাই হাসছে। বাদশা এলো, সিংহাসনে স্টেজে চলে এলো। বাদশা সিংহাসন রেডি। বাদশা সমস্ত গাছগুলো পরিদর্শন করলেন। এরপরে বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, তোমাদের মধ্যে একদম পেছনে একজন যুবক আছো যার টবেতে কোনো গাছ নেই। তোমার নাম কি? বললে, আমার নাম হচ্ছে মাহমুদ। তুমি তোমার ওই খালি টব নিয়ে আমার রাজ দরবারের সিংহাসনের কাছে এসো। মাহমুদ ভয়ে ভয়ে খালি টবটা নিয়ে সিংহাসনের কাছে নামালেন আর বললেন, বাদশা, আমি একজন 5 ওয়াক্তের নামাজি ইমানদার ছেলে, আমি বীজ রোপণ করেছি, মেহনত করেছি, জানি না কেন আমার টবে গাছ বের হয়নি। বাদশা মুচকিয়ে হাসলেন আর বললেন, মাহমুদ ভয় খাচ্ছ, উঠে এসো। বাদশা সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে গেলেন আর বললে, চলো তুমি সিংহাসনে বসো। অবাক, বসো। মনে মনে মাহমুদ ভাবছে, আল্লাহ, বাদশাও আমার সাথে মজাক করছে। ভাববে না? ভাববে না? বাদশা এলান করেছে, গাছ ভালো হলে তবে রাজত্ব দেবো। তার তবে গাছ নেই। বাদশা অথচ বলছে সিংহাসনে বসো। ভয়ে ভয়ে বসলো। সব ছেলেরা হাসি মজাক করছে যে বাদশা মজাক করছে তার সাথে। এরপরে বাদশা বললে, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, আজকে আমি তোমাদের সামনে একজন ইমানদার বাদশা নিযুক্ত করছি, যার নাম হচ্ছে একমাত্র মাহমুদ। সমস্ত যুবক বলল, আপনি বলেছেন যার টবের সব থেকে সুন্দর গাছ হবে তাকে আপনি রাজত্ব দিবেন। অবশ্যই বলেছিলাম, কিন্তু আমি তোমাদেরকে যে বীজটা দিয়েছি ওটা গরম পানিতে সিদ্ধ করে দিয়েছিলাম। তোমাদের টবে কেমন করে গাছ হয়েছে? তোমরা বাজার থেকে 2 নম্বরই করে অন্য বীজ কিনে রোপণ করেছো, আর একমাত্র আমার এই গরম পানি সিদ্ধ করা বীজ মাহমুদ রোপণ করেছে, তাই মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি। একমাত্র তোমাদের মধ্যে হক পথে টিকে আছে এই মাহমুদ, তাই আমার রাজত্বর একমাত্র অধিকার হচ্ছে মাহমুদের। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি হকের ওপরে টিকার কারণে রাজত্ব দিলেন। শুনেলেন, এটা আমি কি বললাম? হাদিস কুরআন নয়, এটা একটা আরবি কিতাবের গল্প। এর মধ্যে শিক্ষা আছে যে হকের ওপরে টিকে থাকলে রাজত্ব পাওয়া যায়। পরে কোরআন খুলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, হে আমার নবী, তুমি মক্কা নগরীতে এলান করো। কাদের কাছে? মুমিনদের কাছে। কি বলবে? তাদেরকে বলে দাও তারা যেন আল্লাহর রাস্তায় কিছু দান ধ্যান করে। ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, তোমরা আল্লাহর রাস্তায় যে যা পারবে দান করো। মক্কার বেঈমান কাফেররা তারা বলতে লাগলো, শুনেছ শুনেছ, মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা তাদের ভাষা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কার এক গলি দিয়ে পেরিয়ে যাচ্ছেন। 2 বন্ধু বসে আছে বেঈমান মুশরিকরা। তারা বলা বলি করছে, মজাক করছে, এই শুনেছিস শুনেছিস মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বরদাস্ত করতে পারেননি। বেঈমানকে এক চড় মেরেছে, বেঈমান বেহুশ হয়ে পড়ে গেছে। হযরত আবু বকর চলে গেলেন, বেঈমানের হুঁশ ফিরে গেছে। সেই 2 বন্ধু মিলে নবীজির দরবারে হাজির। হে মুহাম্মদ, আল্লাহর নবী, আপনার আবু বকর আমাকে বিনা কারণে চড় মেরেছে। আল্লাহর নবী বললেন, তুমি ভুল বলছো, আমার আবু বকর কখনোই চর মারতে পারে না। উক্তকালে আবু বকর হাজির নবীজির দরবারে। হে আবু বকর, তুমি কি বেঈমান মুশরিককে চর মেরেছো? ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী,
আল্লাহর শানে এমন কথা বলেছে আমি বরদাস্ত করতে পারিনি, এক চর মেরেছি। আপনি বলুন, হরিশ্চন্দ্রপুর বাজারে যদি আপনি বসে থাকেন কোনো চায়ের দোকানে, আর আপনার পাশে বসে কেউ যদি আল্লাহকে গালি দেয়, আপনি কন্ট্রোল থাকতে পারবেন না? তাকে চর মারবেন। কথা বলে না? মারবেন না? মারবেন না? তো নবীজিকে কতটা মহাব্বত করতেন, আল্লাহকে কতটা ভালোবাসতেন, এক চর মেরেছে। হাজরাতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শানে এমন কথা বলেছে তাই আমি বরদাস্ত করতে পারিনি, এক চর মেরেছি। এরপরে বেঈমান বলছে, मैं अपने माबूदों की कसम खा के कहता हूं मैंने इसे नहीं कहा, আমি আমার রবের কসম করে বলছি আমি এই রকমটা কোনোদিন বলিনি। আপনার আবু বকর মিথ্যা কথা বলছে। এই কথা বলার পরে নবীজি বিচারে বসেছে, রাহমাতুল লিল আলামিন, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি নিজের কলিজার টুকরার বিচার করতে বসেছেন। কলিজার টুকরা তিনি বিচার করতে বসেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কলিজার টুকরা বিচার করতে বসেছেন। নবীজি দুটো অর্ডার দিলেন। নবীজি তিনি আমাদের মতো বিচারক নয়। অবাক হবেন, বিচারক কেমন? আমাদের মতো বিচারক নয়। আমাকে যদি গাঢ় দুধের চা দেন, আমরা বিচার পাল্টিয়ে দিই। 500 টাকার লোড যদি আমাদের পকেটে ঢুকে যায়, বিচার পাল্টিয়ে যায়। আল্লাহর নবী বললেন, হে আবু বকর, তুমি যদি সাক্ষী না আনতে পারো, আমি বেঈমানকে বলবো মেরে প্রতিশোধ নিয়ে নাও। নবীজির চোখে পানি, হযরত আবু বকরের চোখে পানি। হযরত আবু বকর বুঝতে পেরেছেন আল্লাহর নবী এতটা ন্যায়পরায়ণ, আমি যদি সাক্ষী না আনতে পারি নবীজি বলবেন মেরে প্রতিশোধ নাও। আর আল্লাহর নবী বুঝতে পেরেছেন আমার আবু বকর জীবনে মিথ্যা কথা বলবে না। এমন অবস্থায় দুইজন বেঈমান হাসাহাসি করছে। হকের ওপরে টিকে আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কারণে আল্লাহ নিজে সাক্ষী দিলেন। কোরআন, ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু, হে আমার নবী, বেঈমান মুশরিক বলেছে আল্লাহ ফকির, আবু বকরের সাক্ষী আমি আল্লাহ নিজে দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি হকের ওপরে টিকার কারণে আল্লাহ নিজে সাক্ষী দিলেন, আমার ভাই আপনি হক পথে টিকে থাকুন, হকের ওপরে দাঁড়িয়ে থাকুন, পৃথিবীর কেউ থাকবে না, আল্লাহ আপনার সাথে আছে। ওই জন্য আজকে যারা ভাবছে হয়তো ইসলাম মিটে যাবে, কোরআন মিটে যাবে, যারা ভাবছে, যারা বলছে, তারা স্বপ্ন ছাড়া আর কিছুই দেখেনি। তাদের এটা স্বপ্ন। স্বপ্নটা ভাঙবে কখন? তৃতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে